আমরা এক্ষুনি রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো রুমটা তার আগে একটু ভাবলাম দেখিয়ে দিই, প্রিমিয়াম রুম যেটা আমরা চেঞ্জ করেছিলাম পরে। অ্যাভয়েড দ্য ক্লাটার। এই যে ওয়াশরুম, একটা সিটিং আছে, সুন্দর উইন্ডো, আর এই লনটা। গুড মর্নিং। আজকের আরাগু থেকে আমাদের চেক আউট। সো তাদের রেডি হয়ে বেরোচ্ছি। আজকে সাইট সিইং করতে করতে আমরা যাবো ভিমলি বিচ। ওখানে একটা এয়ারবিএনবি নিয়েছি, সব ডিটেলস তো জানতেই পারবেন, বলবো। লাগেজগুলো তাড়াতাড়ি করে গাড়িতে তুলি, তারপর আপনাদের সাথে গল্প করছি। সো বাই বাই টু দিস বিউটিফুল রিসর্ট, হোপ টু সি ইউ সুন। আর এই আমাদের গাড়ি। চলুন লাগেজগুলো তাহলে তুলে নিয়ে তাহলে বেরিয়ে পড়া যাক। আর ববি ভাইয়া বললেন যেতে যেতে কিছু সুন্দর সুন্দর সাইট সিইং করিয়ে নিয়ে যাবে। তাহলে দেখা যাক কি হয়। আর ববি ভাইয়ের নাম্বার আর সব কিছু আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, চাইলে আপনারা যোগাযোগ করতেই পারেন। বাই বাই করে দাও আমার পিঙ্ক আইসক্রিম। সো লেটস গো। Goodbye to this beautiful place until next time. আজকের প্রথম স্টপ স্ট্রবেরি প্ল্যান্টেশন। যদিও এখানটাতে আমরা সবাই নামলাম না, কারণ এমনিতেই প্রচণ্ড লেট হয়ে গেছে। তাই সুমনার ভাই গিয়ে জাস্ট কয়েকটা স্ট্রবেরির প্যাকেটস কিনে উঠে আসলো। আর এরমভাবে ঢুকলে স্ট্রবেরি ফার্মটা নাকি দেখা যায়। আর এই যে মাহুকে নিয়ে আমি গাড়ির ভেতরে, স্ট্রবেরি খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমাদের সেকেন্ড স্টপ কফি প্ল্যান্টেশন। এখানেও যদি পুরোপুরি ঢুকিনি, বাট বাইরে এই ভুট্টা সেদ্ধ দেখে মাহুর বায়না সে খাবে। এখানে না ওই সেঁকে দেয় না, বয়েল করে দেয়। এবারে চাইলে মশলা দিতে পারে, নাহলে শুধু সল্ট। আর এখানেও কিন্তু ব্যাম্বু চিকেন হচ্ছিল। এই যে আগের দিন বললাম না কফি প্ল্যান্টেশন এরমভাবে হয় ব্ল্যাক পেপারের সাথে। আর বাইরে এরকম অর্গ্যানিক সব মশলা বিক্রি হচ্ছিল, যেখান থেকে চা আর কিছু অর্গ্যানিক মশলা আমরা কিনে নিলাম। এই দারুণ ওয়াটারফলটার নামটা যদিও আমি ঠিক লক্ষ্য করিনি, কিন্তু নিজেকে ঠিক রেজিস্ট রাখতে পারছি না, এটাতে না নেমেও থাকতে পারছি না। তাই ভাই নামলো, আর সাথে মাহু কি আর বাদ যায় নাকি, তাই বললাম সাবধানে ওকে একটুখানি স্নান করিয়ে আন। তারপর চলে গেলাম এই ওয়াটার রিজার্ভয়ারটাতে। এটাতেও যদি আমি মেয়েকে নিয়ে নামিনি, কারণ প্রচণ্ড রোদ ছিল। যতটা সুন্দর দেখতে, কিন্তু রোদের চক্করে আর নেমে উঠতে পারলাম না। এখানে নাকি ভালো বোটিংও হয়, তাই আমরা একটু ওয়েট করছিলাম যদি লাঞ্চ টাঞ্চ এই সময় সেরে নিয়ে আমরা নেক্সট লোকেশনগুলো একটু কম রোদে যেতে পারি। এখন প্রায় ওই 4টের মতো বাজে, তাই রোদের তেজটা একটু হলেও কমেছে। তাই আমরা গেলাম এই মন্দিরটাতে। এটা ছিল একটা রাম মন্দির। এখানে ড্রোন ওড়ানোর ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু আগের থেকে পারমিশন নিতে হয়, এবং পারমিশন পেলেও প্রায় 2000 টাকা চার্জ করছিল। তাই আর সাহস করলাম না। এমনিতেই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, পুরো একটা ধনুকের আকৃতিতে। আর এই যে হনুমানজির মূর্তিটা দেখতে পাচ্ছেন, এখানে লাইট প্রজেকশন হয় নাকি, রাত্রেবেলায় করে লাইট শো হয়, কিন্তু সেটা হয় প্রায় ওই 7টা নাগাদ। তাই অতক্ষণ ওয়েট করার ইচ্ছেটা আমাদের থাকলেও করতে পারবো না, কারণ আমাদের নেক্সট যেতে হবে ভিমলি বিচ। ওখানে আবার বেশি সন্ধে হয়ে গেলে এনজয়টাই করতে পারবো না। 5:30 মতো বাজে, আর আমরা পৌঁছে গেলাম আমাদের এয়ারবিএনবিতে। এতটাই সুন্দর, আর ঠিক সামনেই সমুদ্র।
চলুন আপনাদেরকে ঘুরে দেখাই, আর ডিটেলসটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, চাইলে আপনারা কানেক্ট করতেই পারেন। কিন্তু আমি সাজেস্ট করব একদিন হলেও এই প্রপার্টিটাতে আপনারা থেকে দেখবেন। অসাধারণ লোকেশন অ্যান্ড দারুণ অ্যাপার্টমেন্টটা, ভীষণভাবে সাজানো গোছানো। দেখেছেন একদিকে এই ব্যালকনি থেকে সমুদ্র, আর মানুষ উড়িয়ে নিয়ে যাওয়ার মতো হাওয়া, আর ঠিক অন্যদিকেই পাহাড়। আর এই একটা রুম উইথ এ জায়ান্ট সাইজ টিভি আর ডেননের হোম থিয়েটার। আর এই আর একটা রুম যেটাতে ওই 3 জন মতো থাকতে পারবে। আর ভিউটা দেখেছেন, জানলা খুললেই পাহাড় আর দূরে একটা মন্দির দেখা যাচ্ছে। আমরা ভিগলি বিচে ঘুরতে এসেছি। আজ শনিবার, আর এই বন্ধুগুলোকে ঠিক পেয়ে গেলাম, তাই ওদেরকে একটু বিস্কিটস খাইয়ে দিলাম। সমুদ্রে তোমার ভালো লাগে? গানটা করো। এই সাগর পাড়ে আইসাই আমার মাতাল মাতাল লাগে। না না, আরে আরে এটা ইস্টার্ন সাইড তো। হ্যাঁ। আর এখানে আমাদের তর্ক চলছে, এই সমুদ্রটা অ্যারাবিয়ান সি নাকি বে অফ বেঙ্গল। বরাবরই আমি জিওগ্রাফিতে একদম 0। আর মাহুকে কে ধরে? Vimli beach at night. Ooh, awesome, awesome. জাস্ট দেখুন, সন্ধ্যেবেলা অ্যাকচুয়ালি একটু সন্ধ্যা হয়ে গেল ফ্রেশন আপ হতে হতে, বাট কাল সকালে আসবো। লাভিং ইট। ডিনার টাইম। এখানে তো নুডল খাবাই না, এটা সব নুডল হচ্ছে বুফেট জিনিস। হ্যাঁ, এই নুডল একদম বাজে। মনে পড়লো আমার, ও নিয়েছে আমি নিয়েছি, মনে পড়লো হঠাৎ। তাহলে ভাই রুটি খাও। আ বিউটিফুল প্লেস বাই দ্য বে। আর অনেক দিন পর বেশ ভালো ভালো খাবার খেলাম, কারণ অন্ধ্রপ্রদেশের খাবারটাই আমাকে একটু বদর করেছে। নাও খাও 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 খাও, হ্যাভ ইট। গুড জব, গুড জব। চলো 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 চলো, নো নো নো, আস্তে, চলো চলো, রান রান, কাম অন, রান রান, 1 2 3 গো। মাহি সব বন্ধু পাঠিয়েছে, ভালো লাগছে, নিজে নিজে ফ্রেন্ডস বানিয়েছে। হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ। ডিনার হয়ে গেছে, এবার চলুন ফেরা যাক আমাদের হোমস্টেটাতে। সবাই যখন আমরা শোয়ার জন্য ব্যস্ত, তখন এই কাণ্ড চলছে। চলুন গুড নাইট, দেখা হচ্ছে কাল সকাল সকাল।